লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডের গল্প তো আপনাদের শুনিয়েছি, তবে এর বাইরেও আরো অনেক কিছুই আছে যেগুলো আপনি জানতে চাইবেন, যেগুলো বাংলাদেশের ক্রিকেট বোর্ড হয়তো জানতে চাইবে বা বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা জানতে চাইবে যে হ্যাঁ, এমনও করা যায়, এভাবেও কিংবদন্তিদের সম্মান জানানো যায়। একেবারে শুরুতেই দেখাতে চাই প্রেসিডেন্ট চেয়ারম্যান যারা ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডে এখন পর্যন্ত সবার নাম, ছবি সহ, এবং তারা কোন সময়ে প্রেসিডেন্সি পালন করেছেন সেগুলো লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের এই জোনটাতে তুলে ধরা হয়েছে, এবং একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সবাই এই জায়গায় আছেন। এছাড়া পাকিস্তানের যত টেস্ট ক্যাপ্টেইন আছেন তাদের সবার ছবিও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, এবং কে কোন সালে আসলে টেস্ট ক্যাপ্টেন্সিটা করেছেন সেগুলো ছবি সহ তুলে ধরা হয়েছে। আমরা যদি একে একে দেখি, একবারে শেষে শান মাসুদ আছেন যিনি বর্তমান ক্যাপ্টেন। এর আগে বাবর আজম ছিলেন, মোহাম্মদ রিজওয়ান ছিলেন, সরফরাজ আহমেদ ছিলেন, আজহার আলী ছিলেন, মোহাম্মদ হাফিজ, মিসবাহুল হক, এদের সবাইকেই হয়তো আপনি চেনেন। এক সময়ের মার্কাটারি ব্যাটার আমির সোহেল যিনি এখন বিপিএল এ কমেন্ট্রি করেন, সাইদ আনোয়ার, মঈন খান, ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরাম, সবাইকে আপনি নিশ্চিতভাবেই চিনবেন। ইমরান খান, জাভেদ মিয়ানদাদ তারাও আছেন পাকিস্তানের টেস্ট ক্যাপ্টেন্সির এই তালিকায়। তবে হ্যাঁ, যাদেরকে আপনারা চেনেন না তাদের কথাগুলো আসলে একটু বলতে চাই। শহীদ আফ্রিদি, সালমান বাট, তাদের সবাইকে আপনারা চেনেন। ইমরান খান, জাহির খান, জাহির আব্বাস, জাভেদ মিয়ানদাদ, আসিফ ইকবাল, এই হচ্ছে পাকিস্তানের টেস্ট ক্যাপ্টেন্সির লিস্ট। এর আগে ওয়াসিম বারি, মুশতাক মোহাম্মদ, মাজিদ খান ছিলেন। একেবারে শুরুতেই পাকিস্তানের সর্বপ্রথম যিনি টেস্ট ক্যাপ্টেন ছিলেন তার কাছে চলে যেতে চাই, আব্দুল হাফিজ কাদ্দার। আমার জন্মের অনেক আগে, আপনার জন্মেরও হয়তো অনেক আগে, সে কারণে হয়তো চেনেন না। ফাজল মাহমুদ ছিলেন পাকিস্তানের দ্বিতীয় টেস্ট ক্যাপ্টেন। এখান থেকে একটু ঘুরে যেতে চাই অন্য সাইডে, ঘুরে আসতে চাই অপোজিট প্রান্তে। ফজল মাহমুদের কথা বলছিলাম, এই জায়গায় একটা হল অফ ফেম আছে যেখানে পাকিস্তানের 14 জন ক্রিকেটারকে কিংবদন্তির ট্যাগ দেওয়া হয়েছে। কিংবদন্তি তো অনেকেই আছেন, তবে হল অফ ফেমে যুক্ত হয়েছেন এখন পর্যন্ত 14 ক্রিকেটার। একেবারে শুরু থেকে শুরু করতে চাই, হানিফ মোহাম্মদ, ইমরান খান, জাভেদ মিয়ানদাদ, এরপরে ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, জাহির আব্বাস, আব্দুল কাদির, আব্দুল হাফিজ কাদ্দার, সবাই আছেন এই হল অফ ফেমের তালিকায়। ফজল মাহমুদ যিনি পাকিস্তানের সেকেন্ড টেস্ট ক্যাপ্টেন, তাকে অনেক পরে হলেও এই সম্মানটা দেওয়া হয়েছে। ইউনুস খান, ইনজামামুল হক, মিসবাউল হক, মুশতাক মোহাম্মদ, সাইদ আনোয়ার, এই হচ্ছে 14 জনের তালিকা যারা পাকিস্তানের হল অফ ফেমে জায়গা করে নিয়েছেন। একটু ইউনুস খানের দিকে আসতে চাই। ইউনুস খান পাকিস্তানের হয়ে 2000 থেকে 2017 পর্যন্ত সব ফরম্যাটে খেলেছেন। সবচেয়ে বেশি টেস্টে রান পাকিস্তানের হয়ে ইউনুস খানের, আবার ওয়ানডেতে সবচেয়ে বেশি রান ইনজামামুল হকের। তো এই দুজন নিশ্চিতভাবেই তালিকায় থাকছেন। সবচেয়ে বেশি টেস্ট উইকেট ওয়াসিম আকরামের, সবচেয়ে বেশি ওয়ানডে উইকেটও ওয়াসিম আকরামের, এবং ওয়াসিম ওয়াকার জুটির কথা আমরা সবাই জানি, দুজনই কিন্তু ঠাঁই পেয়েছেন হল অফ ফেমের এই তালিকায়। সর্বশেষ সংযুক্তি সাইদ আনোয়ার, যাকে পাকিস্তানের ইতিহাসেরই অন্যতম সেরা ওপেনার মানা হয়ে থাকে। এখন আপনি হয়তো ভাবতে পারেন এখনো পর্যন্ত এই জায়গায় কিংবদন্তিদের মধ্যে কেউ কি বাদ পড়েছেন। আমার কাছে পার্সোনালি মনে হয় হয়তো খুব শিগগিরই মোহাম্মদ ইউসুফ ইউহানা, যিনি পরে ধর্মান্তরিত হয়েছেন, তাকে এই জায়গায় সুযোগ করে দেওয়া হবে। শহীদ আফ্রিদির নাম এখনো এই হল অফ ফেমে যুক্ত হয়নি, শোয়েব আক্তারের নাম যুক্ত হয়নি, তারা হয়তো খুব শিগগিরই এই হল অফ ফেমের তালিকায় ঢুকে যাবেন। এখন পর্যন্ত 14 জন এই তালিকায় আছেন। কিংবদন্তিদের এভাবেই সম্মান জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই জিনিসটা বা এই কালচারটা হয়তো বাংলাদেশ ক্রিকেটে এখনো নাই, তবে শুরু করতে দোষ কি, শিখতে দোষ কি, এভাবেই কিন্তু গ্রেটদেরকে সম্মান জানানো যায়। নাবিল কায়সার, টি স্পোর্টস, পাকিস্তান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.